বিএনপি ঘরানার যে রাজনীতি আছে ওই রাজনীতিবিদদের কথা সাধারণ মানুষ বেশি বোঝে। রিকশালার কাছে তারা পৌঁছাতে পারে, আমরা পৌঁছাতে পারি না। বামরা অনেক সুন্দর কথা বলে, কিন্তু তারা ওই রিকশালার কাছে পৌঁছাতে পারে না, অথচ রিকশালার কথা বলে ওই বামরা। এখন সরকারের মেরুদণ্ড নাই, বিএনপির মেরুদণ্ড নাই, এটা একটা ভাবনা, একটা বিষয়। আরেকটা ভাবনা এরকম হতে পারে যে মেরুদণ্ড আছে বলেই একটা পর্যায় পর্যন্ত ঘটনাটা ঘটে, যেখানে গিয়ে মেরুদণ্ড দেখানো দরকার সেখানে গিয়ে পলিটিক্যাল দলগুলো মেরুদণ্ড দেখায়। এই তথাকথিত যে শিক্ষিত একটা শ্রেণী আছি আমরা, সুবিধাপ্রাপ্ত শ্রেণী, আমরা মনে করি যে আমরা অনেক বেশি বুঝি, আমরা অনেক বেশি জানি। বাস্তবতা হচ্ছে আমাদের কথা সাধারণ মানুষ একটু কম বোঝে। বিএনপি ঘরানার যে রাজনীতি আছে ওই রাজনীতিবিদদের কথা সাধারণ মানুষ বেশি বোঝে। রিকশালার কাছে তারা পৌঁছাতে পারে, আমরা পৌঁছাতে পারি না। বামরা অনেক সুন্দর কথা বলে, কিন্তু তারা ওই রিকশালার কাছে পৌঁছাতে পারে না, অথচ রিকশালার কথা বলে ওই বামরা, পৌঁছাতে পারে না। সুতরাং পলিটিক্যাল পার্টি, বড় বড় পলিটিক্যাল পার্টি, তারা রাজনীতি করে তাদের মতো করে, তাদের চিন্তা দিয়ে। আমরা যা আলোচনা করি এবং আমরা যা বুদ্ধি দেই বা পরামর্শ দেই, আমি অনেক ছোট মানুষ, আমারটা বাদ দেন, আরও অনেক বড় বড় মানুষ যারা আছেন, তারা যে বুদ্ধি এবং পরামর্শ দেন, ওই সমস্ত বুদ্ধি এবং পরামর্শ নিয়ে বড় রাজনৈতিক দল চলে না। এই সমস্ত বুদ্ধি তারা নেয় না। শেখ হাসিনা বলতো, কে কি বললো এটাকে আমি কেয়ার করি না, আমি আমার মতো চলি। শেখ হাসিনা এটা বলতো, অনেকে হয়তো বলে না, এটা একটা দিক। আর সরকার থামালো না, সরকার থামাতে পারলো না, না থামালো না। বিএনপি কি বলল সেটা আমি বুঝলাম না। এখন বিএনপির এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বিএনপি নেতাদের কার কথা নিয়ে আমি আলোচনা করব, কার কথা নিয়ে আমি আলোচনা করব না। বিএনপির বর্তমান সময়ের নেতৃত্বটা যদি আপনি দেখেন, তারেক রহমান, মির্জা ফখরুল এবং তারপরে আর কারো কথাই ধর্তব্যের মধ্যে পড়ে না। যদি আপনি বিএনপির ভিউটা আলোচনা করতে চান, বিএনপিকে নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনার ওই পর্যন্ত থাকতে হবে। মেজর হাফিজের কথা যেটা বলছেন, মেজর হাফিজ ডিসিশন মেকিংয়ের এখন আর অংশ না। তিনি কোনো একটা জায়গাতে কোনো কারণে কিছু একটা কথা বলতে হবে, একটা কথা বলেছেন। এটা নিয়ে মির্জা ফখরুল যখন কথা বলবেন, তারেক রহমান যখন কথা বলবেন, সেটাকে আপনি বিএনপির কথা ধরবেন, তখন সেটা নিয়ে আপনি একটা আলোচনা করবেন।